হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বুঝতেই পারছো আমার গলা শুনে গলাটা একদম গেছে। কি করবে বলো, এই মরশুমে ঠান্ডা লাগা তো রয়েছে, সেই সব নিয়ে কিন্তু চলতে হবে প্রত্যেকটা দিন। শীতকালের এই সমস্যা আমার। অনেক দিন পর তোমাদের সঙ্গে আজকে ব্লগ শেয়ার করব। মন খারাপ, শরীর খারাপ, বিয়েবাড়ি সব কাটিয়ে উঠে ভাবলাম একটা ঝকঝকে তকতকে ব্লগ দিই তোমাদেরকে। কিছুদিন আগেই আমরা সপরিবারে গিয়েছিলাম ঝটিকা সফরে জয়চণ্ডী পাহাড়। সেটারই ভিডিও আজকে তোমরা দেখতে পাবে। এই যে ট্রেনটা চলে যাচ্ছে, এই ট্রেনটা করেই আমরা নেমে পড়লাম জয়চণ্ডী পাহাড় স্টেশনে। আর এই যে আমি জাস্ট একটা টিপ, একটু লিপস্টিক আর কাজল, সেই যামিনী আড্ডার মতো সেজে নিয়েছি। আর সঙ্গে ছিল চুড়িদার। ওই দেখো দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। আমরা সকাল সকাল পৌঁছে গেছি। সকাল বলতে বাচ্চা কাচ্চা নিয়ে ওই 11টা। হঠাৎ অভিষেকের দুই বন্ধু বলল চল একটু ঘুরে আসি। অভিষেকে ছুটি ছিল না, কিন্তু আমি বললাম চলো ইভানকে সঙ্গে নিয়ে ওর বন্ধুদের সঙ্গে নিয়ে একটুখানি বেরিয়ে করেই নিয়ে আসি। তো অভিও ব্যাস ঝটফট আর বললো ঠিক আছে চলো তাহলে। তো সেই মতো প্ল্যান করা হলো। আর ঝটিকা সফরে জয়চণ্ডী পাহাড় ঘুরতে যাওয়া হয়েছিল। শরীর খারাপ, মন খারাপ এসব তো লেগেই থাকবে, তাই একটুখানি নিজেদেরকে চার্জ করতে একটু তো বেরোতেই হবে। আর ভয়ে ভয়ে আমাদের তো বেরোনোই হয় না। ইভানকে কি খাওয়াবো এই টেনশনেই আমি অর্ধেক পাগল হয়ে যাই। অভিষেক বলে তুমি প্রচণ্ড স্ট্রেস নিয়ে নাও, কি আর করার। ওই দেখো দূরে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। সবাই একটু এগিয়ে গেছে, আমি একটু ক্লিপসটাগুলো তো তুলে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একটু দাঁড়িয়ে পড়েছি। এই যে অভিষেকের এক বন্ধু কালিগ, এই যে ওর দুটো ছানাপোনা নিয়ে, এটা হচ্ছে একটা ফ্যামিলি। আর ওই যে পিছনে আসছে রাজীব দা আর ওই ঋষি বন্ধু, ইভানের বন্ধু। ইভানের থেকে একটু বড় ছোট এদের গ্যাপ। তো দুজনেই কিন্তু মহা দুষ্টু আর চঞ্চল। ওই দেখো কেমন নামছে, দেখেছো? সিঁড়ি দিয়ে নিজে একা একা নামতে নামতে উল্টেই পড়ে যাচ্ছিল। যাই হোক, তাহলে এই যে সবশেষে আসছে ছানা আর ছানার বাবা, মানে একটু ছোট্ট বেবি। হে বেবি, বেবি, হে বেবি, তুমি নামছো? স্টেশন থেকে বেরিয়েই এখানে অটো টোটো সব রকমই পাওয়া যায়। আর এখান থেকে দূরত্বটা তো বেশি নয়, দেখতেই তো পেলে স্টেশনের ওই ব্রিজ থেকে দেখাই যাচ্ছে পাহাড়টা। তোমাদের সে মনে আছে তো হীরক রাজার দেশের কথা? এখানেই কিন্তু শুটিং হয়েছিল। পারলে তোমরা আরেকবার সিনেমাটাই দেখে নিও, দেখতে পাবে অনেক অংশ। আর আমি গিয়ে তো তোমাদেরকে দেখাবই, শেয়ার করবই। তো চলো এখন আমরা উঠে পড়েছি একটা অটোতে। এবার চটপট পৌঁছে যাব। আর সবাই মিলে সেট করা হচ্ছিল কে কোন দিকে বসবি। এখনকার দিনে একটা ছোট ছানাকে নিয়ে সারাদিন হেকটিক শিডিউলের মধ্যে এরকম একটা ছুটির দিন পেলে মন্দ হয় না। সবারই একটুখানি মনটা ফ্রেশ হয়ে যায়। আর বাচ্চাগুলোর সঙ্গে তো পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে হবে, ওদেরকেও তো বুঝতে হবে যে বেড়ানো ঘোরা এগুলো বড় হওয়ার এক একটা অঙ্গ। তো সেই কারণে একটুখানি টেনশন হচ্ছিল যদিও, কিন্তু ভাবলাম কি যে ইভানকে নিয়ে যাওয়া উচিত। কি সুন্দর রাস্তাটা দেখো, দারুণ লাগছে, দুপাশে একদম গাছ। এরকম রাস্তাটা আমি যখন গ্রামের বাড়ি যাই তখন অনেকটা রাস্তা এরকমভাবে গাছপালা থাকে, কি দারুণ লাগছে। গাড়িতে আস্তে আস্তেই দেখতে পাচ্ছি পাহাড়টা, দেখছো? যেন আরও কাছে চলে আসছে, মনে হচ্ছে যেন এই তো পাশেই নেমে পড়বো। দেখো আরও কাছে। জয়চণ্ডী পাহাড় ঘুরতে আসা এটা আমার দ্বিতীয়বার। এর আগে একবার বিয়ের পরপর এসেছিলাম 2016 সালে জানুয়ারিতে, বোধহয় জানুয়ারি না ফেব্রুয়ারিতে, খেয়াল পড়ছে না। অভিষেকের ছোট দিদির বাড়ি হচ্ছে পুরুলিয়ার সাঁওতালডিতে। তো সেখান থেকে ট্রেন ধরে আমরা এই জয়চণ্ডী স্টেশন থেকে আবার এই অটোভাবে এসেছিলাম, যেমন করে আজ আসছি। তো আজকে আস্তে আস্তে মনে পড়ছে আরে এই রাস্তাটা তো এমন দিকে নয়, ওইদিকে একটা রাস্তা ছিল, সেটাতে নামায়নি আমাদের অটোওয়ালা, এটা একটা অন্য রাস্তা দিয়ে নিয়ে এলো পাশ দিয়ে। তো এই যে দেখো, দেখতে দেখতে আমরা সবাই পৌঁছে গেছি, সব ছানা পোনারা মিলে যাচ্ছি। আর এসেই বুঝতে পেরেছি যে এখানে ঠান্ডার একটুও ব্যাপার নেই, ভীষণ গরম লাগছিল। আর রোদটাও ছিল সাংঘাতিক, কিন্তু বেশ ভালো লাগছিল। আমি তো জানি এখানে বেশ গরম পড়ে, কারণ পুরুলিয়া ডিস্ট্রিক্টে তো গরম ভীষণই পড়ে। আর এখানে ফাঁকা জায়গা যেরকম ঠান্ডাও সেরকম গরমও। দেখতে দেখতে চলে এলাম ওই দিয়ে, চলো ওই দিকে সামনে যে মাঝখানে যে পাহাড়টা, ওইটাতে আমরা যাব। আশেপাশে সব পাহাড়গুলোতে অনেকে ট্রেকিং করে, আর ওই পাহাড়টাই সিঁড়ি আছে ওঠার জন্য। তো হঠাৎ দেখতে পেলাম, দেখো এটা একটা ছাতিম গাছ, কেমন লম্বা শিমের মতো বীজ হয়েছে। আর চারিদিকটা একদম জলা জঙ্গল একদম। আর এই যে আমাদের ফটো সেশন,
আমরা ফাইনালি চলে এসেছি। এই যে সিনারিও, এই যে আমার ছোট্ট ছানাভি, সামনে সবাই ওরা এগিয়ে গেছে, আমরা যাচ্ছি এখন। চলো তাহলে গিয়ে কথা হচ্ছে। এখানে জলটা যা কি দারুণ। মামাম দেখো গিরগিটি কিন্তু ওই কালারটা নিয়ে নিয়েছে, জানো, যেটা পাথরের কালারটা কিন্তু গিরগিটি গায়ের মধ্যে নিয়ে নিয়েছে, জানো। লেজ ওই যে আছে। চলো চলো ওদিকে চলো, পাপার হাত ধরো, ও লাফিয়ে পড়তে পারে। অটোটা আমাদের একটুখানি আগেই মানে নামিয়ে দিয়েছে, ভিতরে আর একটু ঢোকা যেত কিন্তু উনি ঢুকলেন না। যাই হোক, আমাদের এই ছানাপোনাদের ব্যাগ ব্যাগেজেস নিয়ে বেশ 10 মিনিট মতো হাঁটতে হলো। ওই যে ওইখানটায় দেখো কতটা দূরে ছিলাম আমরা আর কোথায় এসেছি। এই জায়গাটায় না ডিসেম্বরের 28 তারিখ থেকে একটা মেলা হয়, কখনো দেখার সৌভাগ্য হয়নি কিন্তু বন্ধুবান্ধব বা আদার্স মুখে শুনেছি, আর ওখানে এসেও সবাই বলা বলি করছিল। তো এখানে এখন পৌঁছে গেছি, আর এখানে এসে দেখলাম যে একটা ভালো জিনিস হয়েছে। সামনে দুটো হোটেল মতো হয়েছে, চা লাঞ্চ সব রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আগেরবার যখন এসেছিলাম এখানে একদম ফাঁকা ছিল, কিচ্ছু ছিল না, মানে যে যেমনভাবে আসবে সে তেমনভাবে ঘুরে টুরে যে যার মতো করে চলে যাবে, আদার্স কোনো লোকজন সেভাবে চোখে পড়েনি। কিন্তু এখানে এসে দেখলাম বেশ এখানে এই যে বাঁশের তাবু টাবু খাটিয়ে ভালোই একটুখানি হোটেল মতো খুলে নিয়েছে এখানে, বেশ ভালোও হয়েছে, কারণ অনেকেই এখানে এই সুবিধাটা ভোগ করতে পারবে। যারা আমাদের মতো আসে তারা একটুখানি রেস্ট নিতেও পারবে, আর ব্যাগ ব্যাগেজও রাখতে পারবে, প্লাস বাচ্চা কাচ্চা খাবার নিয়ে কোনো সমস্যা হবে না। ইভান এসে একটু আমার সঙ্গে একটু ফল খেয়ে নিয়েছে, আর এখন সবাই চা খাচ্ছি। ওই যে শ্রেয়সী পিছনে চা খাচ্ছে দেখো আমার, ও হচ্ছে আমাদের মধ্যে সব থেকে চা প্রেমী, তাই ও এসে আগে চায়ে চুমুক দিয়েছে, আর আমি বলছি আমি একটু চাটা ঠান্ডা করে খাই, কি আর করার। চাটা কিন্তু দারুণ বানিয়েছিল। আর এই যে সমস্তটা দেখে নাও, এখানে অনেক চেয়ার টেয়ার আছে, যে যার মতো করে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছে। আর দুপুরে আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করে নেবো, সেই মতো এনাদের সঙ্গে ঠিকঠাক করে কথাবার্তা বলে নিলাম। আর বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ বা মাছ ভাজা যদি প্রয়োজন হয় এখানে এনারা করে দেবেন, সেটাও বলা থাকলো। আর এই যে চায়ের স্টল এনাদেরই আর কি। তো সকালে হবে, লাঞ্চের জন্য অন্য কোথাও যেতে হবে না, এখানে নেমেই খাবার পেয়ে যাব। আর এই হচ্ছে ছোট্ট ইরম, দেখো দিদিভাইয়ের সঙ্গে কেমন চকলেট খাওয়া শিখে গেছে। আর এই যে আমরা এবার চলে যাব এইখান দিয়ে সোজা ওপরে, এখানে জয়চণ্ডী মাতার মন্দির আর বজরংবলী মন্দির রয়েছে পাশাপাশি। আমি যখন উঠবো তোমাদেরকে তো দেখাবোই, আর আশপাশটা দেখিয়ে দিচ্ছি একটুখানি। চলো যাওয়া যাক এবার সবাই মিলে একে একে ওপরে। যা গরম লাগছে যে কি বলি, এখন ব্যাগ ব্যাগেজের মধ্যে সোয়েটার চাদরও ঢুকে গেছে, আর একটুখানি কিছু নিয়েওছি যাতে করে খাবার টাবার বা খিদে টিদে পেলে জল টল এগুলো সমস্তটাই নিতে হবে, ওই যে ছানাপোনা থাকলে যেটা হয় আর কি। জয় বজরংবলী। বাহ, আরে বাবা খুশি, দেখো খুশি, এই খুশি তুমি, এই দেখো উল্টে পড়ে যাবে গো, পাপা একটা একটা করে পা দিয়ে ওঠো। না মা, লাফানোর সময় নেই, এটা তো এরকমই সিঁড়ি। আমি আর ইভান শোনাও একটু হাঁটি হাঁটি পা পা করে নিলাম, আসলে এখনও অতটা উপরে উঠিনি, এই সামনেই আছি, তাই ভাবলাম ইভান শোনা আমার সঙ্গে একটু হাঁটুক। আর এখানে সিঁড়িগুলো দেখেছো, বেশ চওড়া চওড়া সিঁড়ি, তাই প্রথমে উঠতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছিল না। আর ইভান ভীষণ মজা পাচ্ছিল সিঁড়িগুলোতে উঠতে। ও পাহাড়ে শুনে গিয়েই বলছে যে মাম্মা এখানে কি বরফ আছে? তা আমি বললাম যে না না মাম্মা, এটা বরফের নয়। তো ভাবো ও কিন্তু জেনে গেছে যে পাহাড়ে বরফ থাকে। আর আশপাশটা দেখো কি সুন্দর সবুজ সবুজ, আর যত ওপরে উঠছি আর এরকম খাড়া খাড়া সিঁড়ি, সেই চড়াই উতরাই বলে না, এটা হলো চড়াই। দেখো ওই নিচে ওই ভদ্রলোক ওখানে কিছু জিনিসপত্র বিক্রি করছেন, আর এই আমরা ওপরটাই আছি। তবে হ্যাঁ, এই সিঁড়িগুলো প্রচণ্ড খাড়া হলেও বসার জায়গা একটু একটু আছে।
বিভিন্ন বাঘগুলোতে বসার জায়গা আছে, চলো তোমাদেরকে দেখাবো। হ্যাঁ এই যে গাছগুলো মাম্মা, এগুলো তো সব ডিগারে করে পাহাড় কেটে রাস্তা বানিয়েছে বাবা। ডিগা, জেসিবি, ক্রেন সব কাজ করেছে। এক চান্স উঠে যেতে হবে। ওই তো গাছের শিকড়। হ্যাঁ এই যে গাছটা দেখো। सूली है, सूली। सूली चढ़ाता था पहले, वैसा है। हाँ कुछ भी ना, मतलब वैसा वो जो स्टक গাছে কি উঠেছে? সোজা হও ইভান, সোজা হও ইভান, উপর দিকে তাকাও, উপর দিকে তাকাও। কিন্তু বলছে যে ওই একবারই লোকে ওঠে। আমি বললাম ওই মন্দিরে কি খুশি। আমরা আস্তে উঠছি। সিফা আগে চলে গেছে আমাদের। আর ঋষি কোলে উঠতে ভালো হয়, এইবার উঠেছে। ইভান পাহাড় উঠবে? কোথায় উঠবে? তুমি কোথায় এসেছো? কি নাম পাহাড়টা? এখানে কি কি দিচ্ছ? কিসের জুস বলো? লেবু সব বলো জয়চন্ডী। এনার্জি দিচ্ছে বলো জয়চন্ডী। আসার সময় দেখবো। আমরা অনেকটা পথই ওপরে উঠে এসে গেছি। উপরে ভিউটা দেখো, মনে হচ্ছে একদম গহীন জঙ্গলে ঢুকে গেছি। চারিদিকে গাছগাছালি, শিকড়, পাহাড়, পাহাড় মানেই বড় বড় পাথরের চাই। এইভাবে কি দারুণ লাগছে। এই যে এখানে একটা ছোট্ট টি স্টল, না এখানে শরবত পাওয়া যাচ্ছে, তো আমরা এখানে একটু বসেছিলাম। আর এই যে এরকম ভাবে সব সিঁড়িগুলো আছে, এইভাবে আমরা উঠে উঠে একদম ওপর থেকে তখন আবার ভিউ দেখাবো। এখন আপাতত উঠিনি। অনেকটা খাড়া সিঁড়ি চড়ে আমরা ওপরে চলে এসেছি। আর ওপরে এসে দারুণ দিচ্ছে হাওয়া, আবার ভয়ও লাগছে যেন উল্টে না যায়। বাচ্চাদের তো হাত ধরাই ছিল। আর এই যে শ্রী শ্রী বজরংবলীর মন্দির, চলো তোমাদেরকে একটুখানি দেখাই। এই যে ইনি হলেন বজরংবলী, এখানে মন্দির আছে। আর ওই ওপর দিকটাই আছে জয়চণ্ডী মাতার মন্দির। ইভান তো বজরংবলী দেখে ভীষণ খুশি। ওই যে ওই ওপরে দেখছো, ওটা হলো জয়চণ্ডী মাতার মন্দির। ওখানে ওপরে উঠেই তো মনটা খুশি হয়ে গেল। দারুণ ভিউ, সঙ্গে একদম হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। পরে তো ঠান্ডা লাগবেই, তার আগে আমরা একটুখানি হাওয়া খেয়েই নিই। আর এই যে ছোট্ট দুটো মানুষ দেখো বসে আছে, ওরা এখন নিয়ে যাচ্ছে দাদা ওই দিকে। আর ওই যে ওই দেখো বড় বড় পাহাড়গুলো, ওই দিকটাই ট্রেকিং হয়। ওইদিকে অবশ্য যাওয়া যাবে, কিন্তু এখন তো আর রিস্ক নিয়ে লাভ নেই। আর এই যে পাথুরে টাইপ, আর এইদিকে ধানি জমি, আরও বিভিন্ন রকমের, কি দারুণ লাগছে দেখতে। ওখানে গিয়ে ওপরটা থেকে না দেখলে কেউ ভালো বুঝতে পারবে না। আমরা যখন পাহাড়ের দেশে যাই, ওই যে আঁকা বাঁকা জমির ধরন ধারণগুলো পাহাড়ের ওপর থেকে, পাহাড়ের কোল থেকে কি সুন্দর দেখতে লাগে না? এখানেও ঠিক তেমনি সেরকমই লাগছিল। আর ওই যে দূরে দারুণ লাগছিল পুরো এলাকাটাকে দেখতে, মানে মনে হচ্ছিল যেন আমি একদম সবচেয়ে ওপরে বসে আছি এবং সবটা পর্যবেক্ষণ করছি। এই তোমরা কি করছো দুজন মিলে? আর ইভান কি করছে? কবি ইভানকে একদম ছাড়া যাবে না, প্রচন্ড হাওয়া চলছে, ছাড়বে না ইভানকে, প্রচন্ড হাওয়া চলছে। হ্যালো, আমরা চলে এসেছি কোথায়? ইভান পাপার কাছে, শ্রেয়সী, আমরা সবাই। ইয়ে কি? এই দেখো দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো। কি হয়েছে? কি হয়েছে? কোন দিকে? আমি তো একবার এসেছি, কিন্তু এদের সবার কাছে ব্যাপারটা নতুন জায়গা আর কি, সেজন্য ওরা এখানে টুকটাক ফটোশ্যুট করছে। আর ইভানকে দেখো, ইভানের আলাদাই ব্যাপার, সে নাকি এখান দিয়ে নিচে যাবে, সেটাই বায়না হচ্ছে। বলো, বোঝো কাণ্ড একদম। আর ওই ফ্যামিলি ফটোগ্রাফ হচ্ছে একটা একটা করে, আমরাও ওয়েট করছি, আমরাও তুলবো। তো চলো, ওই ওপরে বজরংবলী মন্দিরটা দেখা হয়ে গেল। এবার আমরা যাব জয়চণ্ডী মাতার মন্দির। ঠিক সেমভাবে এরকম সিঁড়ি করা আছে, তো সিঁড়ি দিয়ে সবাই যাচ্ছে। আর ওপরটাও তো পাহাড় আছে, একদম সমতল হয়ে গেছে এই জায়গাটা। চলো তোমাদেরকে দেখাই।
সমতল বলতে এখানে উঠেই তোমরা বুঝতে পারবে না যে এটা পাহাড়ের ওপরেই আছো, মানে ঠিকঠাকভাবে হাঁটাও যাবে না, চারদিকটা ঘোরাও যাবে, আর এখানকার সুন্দর সুন্দর ভিউও ক্যাপচার করা যাবে। দেখলাম অনেকেই এসেছে, লোকাল অনেক লোকজন এসেছে, তারপর অনেকে ফটোগ্রাফি করতে আসে, আর এমনি হঠাৎ করে ঘুরতেও কেউ কেউ চলে আসে। এখানকার তো লোকজনদের কাছে এটা জলভাত বলতে পারো। ওই যে সবাই ফটোগ্রাফি করছে, ছোট ছোট বাচ্চারা এসেছে, এছাড়া আরও অনেকে, আমরাও এসেছিলাম। আর ওই যে দেখা যাচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির, তো চলো তোমাদেরকে দেখাই কাছের থেকে। আর আশপাশে এখানে অনেকে পুজো দিচ্ছে, কিন্তু আমরা যেহেতু একদম না খেয়ে যাইনি, আর খেয়ে দিয়ে পুজো দিতে আমাদের ঠিক ভালো লাগে না, সেই কারণে আমরা প্রণাম করে নিলাম, কোনো অন্য সময় গিয়ে পুজো দেব। আর এখানে অনেকেই পুজো দিচ্ছিলেন, পুজোর সামগ্রীর পাওয়া যাচ্ছিল, এরকম বিক্রেতাও ছিলেন। ওই যে জয়চণ্ডী মাতা, কতটা ক্যাপচার করতে পারছি জানি না, তোমাদেরকে দেখাতে পারবো না। ওই যে ওইখানে ওটা পাথরের তৈরি যেমন হয় আর কি। আর এই যে পুরোটা এখানটায় বাঁধানো, এখানটায় যে ঠান্ডা লাগছিল কি বলবো, মানে একটা সুন্দর বাতাস যেন স্পর্শ করছিল তোমাকে, এরকম মনে হচ্ছিল ওখানে বসেই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়, আর কোথাও যেতে হবে না, চুপচাপ এখানে বসেই অনেকটা সময় কেটে যাবে। তো ওই যে উনি যাচ্ছেন, দেখো ওই দিকটায় যাওয়া যায়, কিন্তু আমি যাব না। তো এইভাবে এরকম টুকটুক করে অনেকটাই যাওয়া যায়, নিচেও নামা যাবে, আবার আশেপাশে পাহাড়গুলোতেও যাওয়া যাবে। তো ওই যে ওই পাহাড়গুলো দেখছো, ওগুলোতে ট্রেকিং হয় অনেক সময়। আর এই যে আমি, চুলগুলোর কি অবস্থা, একদম হাওয়াতে চশমাতে যা তা অবস্থা। আমার এক বান্ধবী আছে মৌসুমি, ও ওই পাহাড়ে এসেছিল ট্রেক করতে, তো ওর কাছে আমি দারুণ গল্প শুনেছিলাম। দেখো আমার চুলগুলোর কি অবস্থা। যাই হোক, আবার চশমা টশমা পরে নিয়েছি, তার কারণ এই সূর্যের আলোতে কিচ্ছু দেখতেই পাচ্ছিলাম না, কি ক্যাপচার করছি আর কি করছি না, সেই কারণে একটু চশমা পরে নিয়েছি। তো চলো এবার ফেরা যাক, কারণ ওরা ওইদিকে আছে, আমার জন্য ওয়েট করছে। ইভান ওখান থেকে আসতে চাইছিল না, সেই কারণেই আমি এসে একটুখানি ক্যাপচার করে নিলাম আমার মতো করে। আর ওই যে ওরা ওখানে সব বসে আছে। হ্যাঁ ইভানকে জয়চণ্ডী মাতার দর্শন করাতে গিয়ে তোমাদেরকে সঙ্গেও একটু দর্শন করিয়ে দিলাম, আর ভালো করে একটুখানি ক্যাপচারও করে নিলাম। তো ইভান সোনা এখানে এসে তার মন হয়েছে একটুও ফটো তুলবে না, কিচ্ছু করবে না, ও শুধু এই পাহাড় থেকে নিচে কোথায় ট্রাক দেখা যাচ্ছে কিনা, ট্রাক্টর আছে কিনা, কাণ্ড দেখতে পাবে। আর এই যে এখানে একটু হাতছাড়া হয়েছিল, অভি আর আমি, ও কিছু না, একটু চশমা পড়তে ইচ্ছে হয়েছে, সেই কারণেই কাণ্ড করছে। আর এই যে বসে আছে এখানে চুপচাপ, কিসের আশায় জানো, ঝালমুড়ির আশায়। ও একদম ফটো তুলতে চাইছিল না, সেই কারণে আমি বলেছি যে ইভানকে তুমি একটু ঝালমুড়ি খেতে চাও, তো ব্যাস সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেছে, আর আমাদের কয়েকটা ছবিও তুলতে দিয়েছে, আর নিজেও তুলেছে। আর এই যে এখন আমরা সবাই বসে আছি ঝালমুড়ির জন্য। অ্যাকচুয়ালি এখানে বসে থাকতে ভীষণ ভালো লাগছিল। এখানে পৌঁছে মাকে এসে একটা ফোন করে দিয়েছি, আর চারিপাশটা দেখেও দিয়েছি। এবার মা বাকেও গোলু এলে অবশ্যই এখানে নিয়ে আসবো, খুব ভালো লাগবে। মা তো অতটা খুব বেরোয় না, সেই কারণে এখানে এলে খুব খুশি হবে। এখানে যতবার এসেছে একবারও বেরোয়নি, সবসময় আদু বুড়োর সঙ্গেই থেকেছে, তাই ভেবেছি এবার জোর করেই বের করব। আর এই যে বহু প্রতীক্ষিত ঝালমুড়ি আমরা পেয়ে গেছি। ঝালমুড়িটা নেওয়ার আরেকটা কারণ আছে, কারণ অনেক তো মজা করে আনন্দ করে আমরা ওপরে উঠেছি পাহাড়ে, এবার তো নামতে হবে, তাই বাচ্চাদের তো একটুখানি চার্জ আপ করতে হবে, তাই না? তাই একটু একটু মুড়ি দেবো, আর ওদের সঙ্গে গল্প করতে করতে নিচে নেমে যাব। এখন আমরা নিচে নামছি। বাপরে, দারুণ মজা হলো আমাদের, কি দারুণ গ্রিন গ্রিন। ইভান যাচ্ছে, নিচে নেমেই যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছিল, ছানাপোনাদেরকে আগে খাবার খাইয়ে দিয়েছি, আর ভিডিও করা হয়নি, আর অভিষেকরাও খেয়ে নিয়েছে। এবার আমরা তিনজন বসেছি একটু শান্তিতে খেতে, কারণ খাওয়ার সময় আমাদের একটু শান্তিরই যে অভাব। তো যাই হোক, এখানে আমরা আনন্দ করে খাওয়া দাওয়া করছি, আর প্রতীক্ষিত এই ট্যুরটা আমাদের দারুণ কাটলো।
সেই 1 বছর আগে আমরা গিয়েছিলাম গড় পঞ্চকোটে সবাই মিলে বেড়াতে। আর এখানকার খাবারগুলি মোটামুটি ভালোই ছিল, আমাদের বেশ ভালোই লেগেছে। আর এদিকে ইভান সোনা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, এত ছোটাছুটি লাফালাফি করেছে সেই আর কি। তো চলে এসেছি জয়চণ্ডী পাহাড় জাংশন, এখান থেকে আমরা ট্রেন ধরবো। আর আমাদের ট্যুরটা ভালোই কাটলো, আবার কবে এরকম বেরোনো হয় কে জানে। আমরা এখন এখানে সোজা ট্রেন ধরবো আর চলে যাব আসানসোলের উদ্দেশ্যে। আসানসোল আমরা নামবো না, আমরা নামবো বার্নপুরে, কারণ আমাদের কোয়ার্টার থেকে কাছে হবে সেই কারণে। ইভান সোনা তো টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে, আর ইনায়াও ঘুমিয়ে গেছে, শুধু ঘুমায়নি ঋষির চোখে একটু ঘুম নেই। সেই আর কি করা যাবে, ছোট বাচ্চারা তো এরকম করতেই থাকে। তো ওই যে বাট সবাই তো ভাবছে যে ইভান খুব ভালো ছেলে ঘুমিয়ে গেছে, আর আমি আর অভিষেক ভাবছি এই যে ঘুমটা দিয়ে নিল, এইবার বাড়ি ফিরে গিয়ে নিজে তো ঘুমানো হয়ে গেল কমপ্লিট, আমাদেরকে আর একটু রেস্ট নিতে দেবে না। তো যাই হোক, ইভান সোনা একটু ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু ঘুমোচ্ছে, এটাই অনেক প্রাপ্তি। এরকম তো দেখাই যায় না যে সে অনেক ঘুমোচ্ছে। ব্যাস আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর সবাই মিলে একসাথে বসা হয়নি, তার কারণ জায়গা এদিক ওদিক করে বসা হয়েছে, যেমন যা জায়গা পাওয়া হয়েছে। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগলো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। অনেক দিন পর ব্লগ দিলাম যেহেতু, আশা করব এরপর অনেক ব্লগ তাড়াতাড়ি দিতে পারবো। আর এই যে আমার ইভান ঘুমোচ্ছে, তো চলো তোমাদের দামোদর সেতুটা দেখিয়ে দিই। তো দেখিয়ে একদম টাটা করে দিই, আর লাস্টে থাকবে কিছু ছবি আজকে সুন্দর সুন্দর মুহূর্তের।